বৃহস্পতিবার সকালে ভয়াবহ বিস্ফোরণ বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের একটি গাড়ির গ্যারেজে। মৃত এক, গুরুতর আহত আরো এক। অভিযোগ রয়েছে একটি পুকুর ছাই দিয়ে অবৈধভাবে ভরাট করা হয়। সেখানে গ্যারেজটি চালাচ্ছিল নিজাম হাজি নামের এক ব্যক্তি। সেখানেই বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে একজন কর্মীর মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। তাদের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে সেখানে। এখানে কয়েকজন নাবালকও কাজ করতেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, বৃহস্পতিবার সকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের একটি গাড়ির গ্যারেজে। ইতিমধ্যে মৃত এক এবং গুরুতর আহত অবস্থায় রয়েছে আরো একজন। অভিযোগ রয়েছে একটি পুকুর ছাই দিয়ে অবৈধভাবে ভরাট করে সেখানে বেআইনিভাবে গ্যাসের গ্যারেজটি চালাচ্ছিল নিজাম হাজি নামের এক ব্যক্তি। সেখানেই গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে কয়েকজন কর্মীর মৃত্যু হয় এবং আহত হন বেশ কয়েকজন। তাদের একটি বেসরকারি নার্সিং হোমে ইতিমধ্যেই চিকিৎসা করা হচ্ছে। এখানে কয়েকজন নাবালকও কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। সঞ্জয়, তোমার থেকে জানতে চাইবো যে গাড়ির গ্যারেজে ঠিক কিভাবে বিস্ফোরণ ঘটলো, ঘটনাটি কি ঘটেছিল? দেখো, তোমাকে প্রথমে জানাই, দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত বজবজ পৌরসভা ১৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি গ্যারেজে আজ সকালে গ্যাস সিলিন্ডার দিয়ে একটি গাড়িতে ঝালাইয়ের কাজ হচ্ছিল। হঠাৎই কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এত ছিল যে উপরে যে টিনের সেট ছিল সেটি উড়ে যায় এবং যারা কাজ করছিল সেখানে দুজন আহত হয় এবং প্রথমে থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আর অপর একজন যে ব্যক্তি আছে, ১৭ বছর মাইনর একটি ছেলে আছে, তার অবশ্য আশঙ্কাজনক এখনো জানা যাচ্ছে। কিন্তু এখানে এলাকার মানুষ এই দিনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই ঘটনাস্থলে দ্রুত আসে বজবজ থানা পুলিশ এবং আহতকে তুলে নিয়ে যায়। কিন্তু স্থানীয় মানুষরা অভিযোগ করছেন যে কিভাবে এই যে সিলিন্ডার দিয়ে কাজ করছে এবং এখানে প্রশ্ন চিহ্ন আছে। বেশ কয়েকদিন আগে যে আমাদের মোমো ফ্যাক্টরিতে আগুন লেগেছিল, সকলেই জানে, সেখানে একটা প্রশ্ন উঠেছিল ফায়ার ব্রিগেড নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল। এখানে সেই একই প্রশ্ন ছিল, যেখানে দেখা গেছে যে ঘটনাস্থলে যে ফায়ার ব্রিগেডের যে সরঞ্জাম থাকা উচিত বা সেফটি নিরাপত্তার জন্য যেগুলো থাকা যায় সেগুলো কিছুই নেই। যে সিলিন্ডার গুলো ন্যূনতম কাজ হচ্ছে সেগুলো রেস্তোরাঁ কমার্শিয়াল যে সিলিন্ডার গুলো কাজ হচ্ছে মূলত ঝালাই এসে এগুলো ব্যবহৃত করা হয় না। আর যে ঝালাই করার জন্য যে মূলত লম্বা লম্বা যে সিলিন্ডার গুলো যে গ্যারেজের মূলত কাজ হয় ফ্যাক্টরি বা গ্যারেজে, সেই সিলিন্ডার গুলো কোথাও তাদের ডেট পর্যন্ত লেখা নেই এবং ফায়ার ব্রিগেডে যে আগুন ধরাকালীন আপাতকালীন যে আগুন নিয়ন্ত্রণ করার জন্য যে ফোম ব্যবহার করে যে সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডার গুলোর মধ্যে যে কোনো ডেট, সেই ডেট আছে ২০২৪ সালে। তার মানে এখানে দেখা যায় ফায়ার ব্রিগেডে একটা লম্বা ফাঁক পড়ে গেছে। দেখা যায় প্রশাসন এবং খোলা আকাশের নিচে এবং সেটের মধ্যে নিরাপত্তা কোনো ব্যবস্থা নেই। এখন দুটো মানুষের অবসংখ্য একজন মারা গেল, এর দায়ভার নেবে কে? সঞ্জয়, জানতে চাইবো এই ঘটনায় কি পুলিশ এসে পৌঁছেছে, কি জানাচ্ছেন পুলিশ প্রশাসন? ঘটনাস্থলে পুলিশ এসেছেন, নিকটবর্তী বজবজ থানা ঘটনাস্থলে এসেছে, এলাকাটাকে ঘিরে রেখেছে এবং যেনারা দেখেছেন এবং খুঁটিনাটি সবকিছু দেখছে। কিন্তু কিভাবে বিস্ফোরণ হয়েছে বা কিভাবে তীব্রতা এতটা বেশি ছিল যার ফলে যে দুজন আহত ছিল, এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা না থাকায় এভাবে ইলেকট্রিকের তার এলোমেলো হবে যে কোনো মুহূর্তে, যেহেতু আশেপাশে এরিয়ার মধ্যে অনেক তেলের ব্যবহার হয়, তেলের ট্যাঙ্কার থাকে, বড় কোনো আগুন ধরে যেতে পারতো ঘটনাস্থলে। এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে টিনের ছাউনি সেট পর্যন্ত উড়ে চলে যায়। কিন্তু এখানে শুধু তাই নয়, এখানে যখন ঘটনা ঘটে, ঘটনার পরে গোডাউনে মানে অর্থাৎ ওই গ্যারেজ বা গোডাউন চলা যাবে, সেখানে কোনো মানুষ সেখানে ছিলেন যে হাজি সাহেব বলে যে ব্যক্তি ছিলেন, ওনার নামে এই গোডাউনটা ব্যবসা ছিলেন। হাজি সাহেব ঘটনাস্থলে পাওয়া যায়নি, ওনাকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ওনাকে পাওয়া যায়নি এখনো পর্যন্ত। সমীর। সঞ্জয়, জানতে চাইবো এই ঘটনায় এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করা হয়েছে, কি খবর রয়েছে? না, এখনো পর্যন্ত ঘটনার যে পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি বা স্থানীয় সূত্র থেকে জানতে পারছি, এখনো পর্যন্ত ঘটনা থেকে কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। কিন্তু তদন্ত চলছে কিভাবে ঘটনা হচ্ছে। পুলিশ পুরো ঘটনাস্থল থেকে ঘিরে রেখেছে। কিন্তু আমি তোমাকে একটু বলে রাখি মধ্যখানে যে এদিকের গ্যাস নিয়ে রাজ্যে যেমন হাহাকার চলছে, গ্যাসের একটা নেই, গ্যাস পর্যাপ্ত নেই, সরকার বলছে সমঝোতা এখন সবাই গ্যাস পাবেন, কি তার মধ্যে যে গ্যাস এখানে এলো, এই গ্যাসগুলো যে কিভাবে ব্যবহৃত করা হয় এবং এই গ্যাসগুলো কিভাবে বিনা সেফটিতে ব্যবহার করছে। সবচেয়ে আশ্চর্যপূর্ণ বিষয় যে সিলিন্ডারে যে নিরাপত্তা, যে গ্যাসের আগুন লেগে যেতেই পারে, দুর্ঘটনা ঘটতেই পারে, সেখানকার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করার জন্য যে গ্যাসের ফায়ার ব্রিগেডের ন্যূনতম পরিষেবাটাই নেই। যে ২০২৬ সাল
24 সালে সিলিন্ডার ওখানে পড়ে আছে, ইলেকট্রিক তার অর্থ পড়ে আছে। তার চেয়ে বড় কথা 17 বছর একটি মাইনর ছেলেকে কিভাবে ওখানে কাজে নিল, এটা নিয়ে উচ্চ প্রশ্ন। হুম। সঞ্জয়, এর পাশাপাশি আরো একটি বিষয় তোমার থেকে জানতে চাইবো যে এই যে বেআইনি ঘটনা, এর পেছনে ঠিক কার মদত রয়েছে, কি জানতে পারছো? দেখো সূত্রের মাধ্যমে যে ওখানে যেভাবে গ্যারেজ চলছে, গ্যারেজ মালিক যেভাবে গ্যারেজ চালাচ্ছে, ঠিক আছে, এর পিছনে নিশ্চয়ই কোনো প্রভাবশালী ব্যক্তি তো আছে তো বটে, না হলে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গ্যাস নিয়ে এত সরব, সেখানে এই গ্যাস সিলিন্ডার গুলো কিভাবে এখানে এলো? আর এখানে দিনে যে একটা ব্যবসা করছে, কমার্শিয়াল পারপাসে এখানে ব্যবসা করছে, সেখানে সেফটি দিকটা, যে নিরাপত্তার দিকটা খতিয়ে দেখা হলো না কেন? এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যেভাবে টিনের সেটে কাজ হচ্ছে, ইলেকট্রিক যথাযথভাবে ইলেকট্রিক তার যে বড় কোনো দুর্ঘটনার ঘটনাটি আজকে সকালে হয়, যদি ঘটনা কি রাতে হতো, যদি আগুনের বিস্ফোরণটা যদি মাত্রা অতিরিক্ত হতো, আশেপাশে এরিয়া, ওখানে ময়লা ডিপো, বজস পৌরসভা এখানে একটা ময়লা ডিপো বলে একটা এরিয়া আছে, এবং বজস পৌরসভা একটা পার্কিং একটা জায়গা আছে, যে পার্কিং অজস্র গাড়ি থেকে বাইরে থেকে, যেহেতু বজবজ একটু তেলের অধিকাংশ তেলের ট্যাঙ্কার, বজবজের তেলের অনেকগুলো ডিপো আছে, বেশি ওই রাস্তা জাম হওয়ার জন্য এখানে এই গাড়িগুলোকে সরিয়ে ময়লা ডিপোর ভিতরে নিয়ে আসে। যদি অগ্নিসংযোগের তীব্রতা বেশি হতো তাহলে কি হতো, অধিকাংশ গাড়ি বাইরে থেকে আসে, গাড়িগুলো পার্কিং এ থাকে, আশেপাশে মোবিল ফ্যাক্টরি আছে, গ্যাস ফ্যাক্টরি আছে, অজস্র কোম্পানি, মানে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন বলা চলে, 19 নম্বর ওয়ার্ডের ভিতরটা ইন্ডাস্ট্রিয়াল জোন বলা চলে। এই ওয়ার্ডের মধ্যে এইভাবে মানে বেআইনি ভাবে কাউকে তোয়াক্কা না করে এরকম ভাবে ব্যবসা চালানো অবশ্যই প্রভাবশালী, না হলে তিনি করলেন কি করে? ধন্যবাদ সঞ্জয়। বজবজ পুরসভার 19 নম্বর ওয়ার্ডে বেআইনি গ্যাসের গাড়ির গ্যারেজে বিস্ফোরণ, ইতিমধ্যে মৃত এক এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। অবৈধভাবে রাতারাতি সব ভর্তি করে সব কাজ করা হচ্ছে। ওই গ্যারেজটাও সব কুকুর ছিল, সব ছাই। আপনি গিয়ে ওখানে দেখলে বুঝতে পারবেন, জায়গাটা দেখে নিন। কে ভর্তি করলো? নিজাম হাজি। হ্যাঁ, ওনার গ্যারেজ সব অবৈধ মানে কুকুরকে সব রাতারাতি ভর্তি করে সব গ্যারেজ করা হয়েছে। আপনি অভিযোগ করছেন যে এখানে কোনো ফায়ার লাইসেন্স নেই? না, আমার তো মনে হয় ফায়ার লাইসেন্স নেই। আর যেসব সেফটি বেল্ট থাকে, সেফটি বেল্টের কাজটা হয়েছে কোথায়? সেফটি বেল্ট থাকলে সেফটি বেল্ট টাঙানো থাকতো। এখন যে দুর্ঘটনা হয়েছে, এতে কি কেউ মারা গেছেন? তবে ইঞ্জুর্ড আছে হবে, খবর পাইনি। সেফটি বেল্ট তো নেই, আরে ফায়ার সেফটিও আছে বলে আমার তো মনে হয় না। তো আপনারা স্থানীয় মানুষ হিসেবে কতটা আতঙ্কিত হয়ে আছে? আমরা তো আতঙ্কিত আছি, এখানে বাচ্চা কাচ্চারা ঘরে দুর্ঘটনা ঘটতেই পারে। আচ্ছা, এখন ওনারা এত যে বড় বড় বাউজার গাড়ি, ছাইয়ের গাড়ি, এই অবৈধ যায় মানে পুকুরকে ভরাট করে সব কাজ হচ্ছে, ছাই ফেলে। আপনি গিয়ে দেখলে বুঝতে পারবেন, আপনি একটু গিয়ে দেখে নিন, সব পুকুর ভরাট করে কাজ করেছে এগুলো, ছাই ফেলে। গাড়ি কাজ করতে করতে এবারে যা সব লেবারগুলো ছিল ওপরেই কাজ করছিল, কাজ করতে করতে ইলেকট্রিক ঝালাই ফেলাই যেরকম হয় সেরকম হচ্ছিল, হতে ট্যাঙ্কিটা মানে গ্যাস পাত হয়ে গিয়ে কীভাবে মানে উড়ে গেছে। তো এই যে সিলিন্ডারগুলো দিয়ে কাজ হচ্ছে, এগুলো তো বেআইনিভাবে কাজ হচ্ছে। সেটা আমরা কী বলবো, আমার তো গ্যারেজের মালিক না। যে ছিল তার কোনো চোট হয়েছে? মানে 2-1 চোট হয়েছে আপাতত। এই সিলিন্ডার চোট হয়। বাচ্চা ছেলে চোট হয়েছে? কত বয়স তার? ওই 16-17 বছর হবে। 16 বছর নাবালক ছেলে এখানে কাজ করে? কাজ করছে, আমরা কি বলবো। কোথা থেকে? ছেলেটার নাম কি? নাম জানি না। কোথা থেকে এসেছে ছেলেটা? ওই নামটা কি বললাম না, শাকপুকুর। শাকপুকুর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্যামপুর। আপনার নাম? বানেশ্বর দলি। এই গ্যারেজটা কার? নিজাম বাবু। তো এরমভাবে ম্যাডাম, নাবালক কটা বাচ্চা আছে এখানে কাজ করে? নাবালক বলতে ওই একটাই ছিল, বাদবাকি 18, 19, 20, 22, 25। কতজন লেবার কাজ করেন এখানে? মোটামুটি ধরে এখন 35-40 জন। আপনাদের এখানে কোনো নিরাপত্তা আছে? নিরাপত্তার কিছু আছে ব্যবস্থা? এই যে আগুন ধরে যেতে যদি আজকে হয়ে যেত? এই গ্যারেজের ব্যাপারে গ্যারেজের লোকেরা জানে, আমি ঠিক জানি না। আমি তো রং মিস্ত্রি।